আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চ্যাপ্টার 4 শেষ করে ফেলেছি। চ্যাপ্টার 4 এর লাস্টে ছিল হচ্ছে কলকল, আমরা লাস্ট ক্লাসে করেছিলাম এবং বেশ কয়েকটা প্র্যাকটিসও করেছি। আজকে আমরা পড়ার সময় সূরা বুরুজ থেকে পড়ছিলাম। বুরুজেরও বেশ কয়েক জায়গায় কলকলা আছে। চ্যাপ্টার 5 আমরা যখন শুরু করব, শুরুতে আছে হচ্ছে আদার মাদস। এই আদার মাদসে আমরা কিছু কিছু মাদ কিন্তু অলরেডি শিখেছি। কারো কি মনে আছে আমরা মাদ কোথায় পড়েছিলাম এর আগে এবং সেটার নাম কি ছিল? কেউ পার্টিসিপেট করতে চান? ভাইয়া সরি, কোয়েশ্চেনটা কি ছিল? আমরা আজকে শিখবো মাদ। দেখেন এখানে লেখা আছে আদার মাদস, তাই না, চ্যাপ্টার 5-এ। কিন্তু এই মাদ আছে, জি ভাইয়া, এবার দেখা যাচ্ছে। মানে কোর্স আউটলাইন এটা দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, আমি এখানে লেখা দেখা যাচ্ছে আদার টপিকস, আদার মাদ, মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরিদ, লিসুকিন। এইখানে আদার মাদ বললাম, এই মাদ শব্দটা আগে আমরা পড়েছিলাম, সেটা কোথায়? ভাইয়া, আমরা তো তিনটা বেসিক ম্যাথ শিখছি। কি সেটা? আম, আমরা যখন আলিফের আহ, যখন ফাতহার বাম পাশে আলিফ হয়, হ্যাঁ, ওটার নাম কি আর ছিল? যখন কাস, ওটা মাদ আসলি। আচ্ছা, গুড। মাদ আসলি শিখেছিলাম, মাদ আসলি উইথ আলিফ। এই যে এখানে আপনি দেখেন চ্যাপ্টার 2-তে আমরা শিখেছি মাদ আসলি। সেটা হচ্ছে আহ মাদ আসলি উইথ আলিফ, মাদ আসলি উইথ ইয়া এন্ড মাদ আসলি উইথ ইয়া ওয়াও। আর ওয়াও। হ্যাঁ, এটা আমরা আর একটা মাদ শিখেছিলাম, সেটা হচ্ছে মাদলিন। জানি না আপনাদের মনে আছে নাকি। মাদলিন হচ্ছে, আমি দেখিয়ে দিই, হয়তো আহ, ভুলেও যেতে পারেন। মাদলিন হচ্ছে, এই দেখেন, মাদ্দিন হচ্ছে এইটা যে আগে যদি ফাতহা থাকে, ফাতহা থেকে যদি আমরা পরের যে অক্ষরটা সেটাতে যদি সুকুন থাকে, তখন সেটাকে বলা হচ্ছে মাদলিন। আই, বাই, তাই, এটাকে মাদলিন বলে। হ্যাঁ, এটা মানে এর থেকেও আসতে পারে সুকুন, মানে ফাতহা থেকে আসতে পারে, অথবা এই দেখেন, মানে ফাতহা থেকে আসতে পারে, অথবা সরি, ফাতা থেকে এর উপরে আসতে পারে, ইয়ার উপরে আসতে পারে, অথবা ওয়াও এর উপরে আসতে পারে, এই দুইটার ক্ষেত্রে। যেমন এখানে দেখেন, আই, বাই, তাই, এটা ওয়াও এর উপরেও আসতে পারে। যখন ওয়াও এর উপরে আসবে তখন হবে হচ্ছে এরকম, আও, বাও, তাও। এই দুইটাকে বলে হচ্ছে মাদলিন। মাদলিন উইথ ইয়া অথবা ওয়াও, এবং সেটা শুধুমাত্র ফাথা থেকে আসলে, ইয়া বা সরি কাসরা বা দাম্মা থেকে আসলে না, ফাথা থেকে আসলে, মানে ফাথা থেকে আসলে মানে আগের অক্ষরটাতে যদি ফাথা থাকে তখন। তার মানে এখানে দেখেন হামজা, হামজা ফাথা আ, আ থেকে যখন ইয়ার উপরে সুকুন আসছে তখন হবে আই। এখন আমরা এটাও শিখেছিলাম যে এই এই ধরনের এতে, এই লিন গুলাতে একটু হালকা টান হবে আর কি, টান হবে। হ্যাঁ, একটু সময় দিতে হবে, আই, বাই, এরকম। তো এটা একটা মাদ। তো আমরা দুই ধরনের মাদ শিখেছি। আর আজকে আরেকটা দেখেন, আদার টপিকের মধ্যে আমরা যদি চ্যাপ্টার 5-এ যাই, শুরুতে দেখেন ডিফারেন্ট টাইপস অফ মাদ, মানে এখানে আরো অনেক মাদ শিখবো। তো মাদটাকে আমি এটা ভিজুয়ালি আমার মতো করে ভাগ করে নিয়েছি, বাট হয়তো অনেক জায়গায় অনেকভাবে বলবে। তো দেখেন, আমরা দুই ধরনের মাদ শিখেছি। সেটা হচ্ছে মাদ আসলি। মাদ আসলিটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে আলিফ, ইয়া এন্ড ওয়াও দিয়ে। তারপর হচ্ছে মাদে লিন। মাদে লিনটা কি, এই একটু আগে বললাম, মাদে লিন হচ্ছে আগের অক্ষরটাতে যদি ফাথা থাকে, ফাথা থাকে, তারপরেরটা যদি ইয়া অথবা ওয়াও হয়, সেটা যদি সুকুন থাকে, তখন সেটাকে বলে মাদ লিন। তো এই দুটাই হচ্ছে মাদ। এর বাইরে আরো 4 ধরনের মাদ আছে। সেই মাদগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে মাদ ডিউ টু আ হামজা, অথবা মাদ ডিউ টু আ সুকুন। তার মানে যেই মাদগুলা হামজার জন্য হয় সেটা একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে সুকুনের জন্য যে মাদটা হয় সেটা। তো এই যে হামজার জন্য যে মাদটা হয়, সেখানে আসলে দুই ধরনের মাদ আছে। আর সুকুনের জন্য যেখানে হয় সেখানে দুইটা আছে। তো আপাতত আমরা এই প্রথম দুইটা আজকে দেখি, তাহলে বুঝতে পারবো কি জিনিস। তো এখন যেটুকু যেটুকু বললাম, এটুকু বুঝতে পারছেন সবাই? সেটা হচ্ছে মাদ। আমরা আগে যে দুটো শিখেছিলাম সেই দুটো থাকছে, বাদ দিচ্ছি না। সাথে আরো দুই ধরনের মাদ দেখছি, একটা হচ্ছে হামজার জন্য, একটা হচ্ছে সুকুনের জন্য। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, জি এখন ভাইয়া, দেখেন, ক্লিয়ার। এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে মুত্তাসিল।
মুত্তাসিল মানে যদি মনে রাখতে চান, এই যে টাটটা টি টি দিয়ে মনে রাখার চেষ্টা করেন, মুত্তাসিল মানে হচ্ছে অ্যাটাচ, তার মানে হচ্ছে অ্যাটাচ, একসাথে। আর মুনফাসিল মানে হচ্ছে সেপারেটেড। হ্যাঁ, সেপারেটেড। তাহলে হচ্ছে কি জিনিস, কিসে সেপারেটেড? আমি এখানে কি বলছি, এটা আসছে হচ্ছে হামজা থেকে। তাহলে হামজা দ্বারা সেপারেটেড অথবা হামজা দ্বারা অ্যাটাচড, একসাথে হচ্ছে অথবা সেপারেটেড। তাহলে মুত্তাসিলের মধ্যে কি বলছে দেখেন এখানে, হামজা ইজ ফলোড বাই এ মাদ লেটার ইন ওয়ান ওয়ার্ড। মানে হামজাতে, হামজা একটা থাকবে যেটার আগে একটা মাদ লেটার থাকবে এবং একই ওয়ার্ডের ভিতরে। তার মানে একটা ওয়ার্ড হবে, সেখানে একটা হামজা থাকবে, তার আগের ওয়ার্ডটা একটা মাদ হবে, সেটা মাদ আলিফ হতে পারে, ওয়াও হতে পারে, ইয়া হতে পারে। মানে হচ্ছে এখানে মাদ বলতে মাদ আসলির কথা বলছে। ঠিক আছে? তার মানে যদি একটা হামজা থাকে একটা ওয়ার্ডের ভিতরে এবং তার আগের অক্ষরটাতে যদি এই মাদ আসলি যে কোনো একটা থাকে এবং সেটা যদি একটা শব্দের ভিতরে হয়, তাহলে সেটা হচ্ছে মাদ মুত্তাসিল। এটুকু বোঝা গেছে? কে বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। শামীম আপা বুঝতে পারছেন? আজকে লোকজন বেশি নাই, so আমরা আনমিউট করে কথা বলি, যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্যা না থাকে। দানেশ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমরা মাদটাকে ভাগ করছি হচ্ছে এখন দুইটা ভাগে, সেটা হচ্ছে মাদ মুত্তাসিল ও উইথ মুনফাসিল। হামজা, হামজা সুকুন। হামজার দুইটা পার্ট, সেটা হচ্ছে মুত্তাসিল আর মুনফাসিল। ঠিক আছে? তো মুত্তাসিল হচ্ছে অ্যাটাচ। অ্যাটাচের নিয়ম যেটা বললাম, যে একটা ওয়ার্ডের ভিতরে হতে হবে, একটা হামজা থাকবে, ঠিক তার আগে একটা মাদ লেটার থাকবে, সেটা আলিফ হতে পারে, ওয়াও হতে পারে, ইয়া হতে পারে। যদি এরকম সিচুয়েশন একটা ওয়ার্ডের মধ্যে হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে মুত্তাসিল মানে অ্যাটাচ। এটুকু তো ক্লিয়ার? এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে সেই যে যে মাদ আসলিটা ছিল, এই যে মাদ আসলিটা, সেটার উপরে সেটা আসলে মাদ আরো এক্সটেন্ডেড মাদ হবে। আমরা যদি নর্মালি মাদ পড়তাম তাহলে কি হতো, যেমন ধরেন এইখানে এখানে এই যে এক্সাম্পলটা আমি যদি এখানে লিখি, হামজা, ফাথা, তারপরে এখানে হচ্ছে দদ, দদ, ফাথা, দা। আমরা যদি পড়তাম তাহলে কি হতো, এটা আদা। হালকা যেহেতু আলিফ আছে, টান হবে আদা, শেষ। ঠিক আছে? যেহেতু পরে একটা হামজা আছে এবং সেটা একই শব্দের ভিতরে, তাহলে বলবো আদা। এইটা কত টান হবে? 4 to 5 কাউন্ট, 4 থেকে 5। তার মানে এই হামজা যদি না থাকতো এখানে, তাহলে কয়টা টান দিতাম? হুম? এক টান দিতাম আর কি। এক বা দুই, যেটাকে আমাদের হ্যাঁ বেসিক যেটা টানটা, মাদ আসলি যে হ্যাঁ। টানটা, সেটা দিতাম। এখানে মাদ কারণ আসলির এটা জন্য কি, এটা যদি প্রোনাউন্সিয়েশনও দেখি তাহলেও কিন্তু ইট মেক্স সেন্স, রাইট? কারণ একটু প্রোনাউন্স করাটা টাফ হয়ে যায় যদি মানে যদি আদা। ডাইরেক্ট টান দেওয়া শুরু করি, মাদা হ্যাঁ, ডাইরেক্ট টান হ্যাঁ। হ্যাঁ, এই তো জন্যই একটু টানটা যদি দিতে হবে লম্বা। এক্সটেন্ড করে যদি একটু স্টপ করি তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যায় বলার জন্য আর হ্যাঁ, কি, ওই জন্যই এখানে প্রোনাউন্স চার করার জন্য। থেকে পাঁচ কাউন্ট দিচ্ছে, যে যদি একটা শব্দের ভিতরে হয় এবং যদি পরে হামজা থাকে, তখন এই মাদ আসলিটা আরো একটু টান হবে। আদা, আ, তাহলে আদা আত। এখানে যেহেতু তা আছে সুকুন, তাহলে আদা আত, আদা আত। ক্লিয়ার এ পর্যন্ত? তাসলিমা আপা ক্লিয়ার? শামীম আপা জি ক্লিয়ার? জি ভাই, জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই, জি ভাই, ক্লিয়ার। বলেন শামীম আপা, বলেন কি কি বুঝছেন বলেন। যতটুকু ক্লিয়ার ততটুকুই বলেন, সমস্যা নেই, ক্লিয়ার করে তারপরে বাসায় যাবো ইনশাল্লাহ। এইটা কি শিখলেন সেটা বলেন আপাতত। এইটুকু তো বুঝছেন যে মাদ, আগে আমরা শিখছিলাম সেটা ছিল মাদ আসলি, এই জন্য আসলি মানে কি আসল, আমরা বাংলায় বলতাম না আসল। আসল মাদ হচ্ছে এইটা, মাদ আসলি হচ্ছে আসল মাদ। এই মাদ লিনটা তো ইজি, যদি ফাথা থেকে ইয়া অথবা ওয়াও এর উপরে সুকুন হয় তখন সেটা মাদ লিন। আচ্ছা, এই দুটা মাদ গেল। তারপরে আজকে নতুন মাদ শিখলাম, সেটা হচ্ছে মাদ দুইটা দিয়ে হতে পারে, হামজা দিয়ে অথবা সুকুন দিয়ে। হামজা দিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাদ মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। এখন মুত্তাসিলটা আপনি বলেন, মুত্তাসিলটা কি?
মুত্তাসিল হচ্ছে মাদ আসলির পরে হামজা থাকলে সেটা হবে মুত্তাসিল, যদি বেশি টান একটা হবে। শব্দ, যদি একটা শব্দের ভিতরে হয়, জি। একটা শব্দের ভিতরে হয় তাহলে তাকে আমরা মুত্তাসিল বলবো। হ্যাঁ, মাদ হবে অবশ্যই, মাদ অবশ্যই হবে, যেহেতু মাদ আসলির পরেই একটা হামজা আছে, অবশ্যই মাদ হবে। কিন্তু সেটাকে আমরা বলবো মুত্তাসিল। আর কেন মুত্তাসিল বলবো সেটা বলতেছি। কারণ হচ্ছে এটা একসাথে। কম্পালসারি, এটা মিস করা যাবে না। এই একই জিনিস পরেরটাতে আসি, পরের এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি লেখা আছে, হামজা ইজ ফলোড বাই এ মাদ লেটার ইন দা ওয়ার্ড আফটার, আফটার ইট, মানে সেপারেটেড ওয়ার্ড। এখানে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। জানি না ছোট ছোট হতে দেখা যাচ্ছে না, আমি এখানে আবার লিখি, ওয়া ফাথা ওয়া, তারপরে হচ্ছে হামজা কাসরা ই, ওয়া ই দা, আলিফ ফাথা দা, ওয়া ইদা। আমি যদি নর্মালি ওয়া, এখানে আলিফ থাকতো, অল্প একটু টান দিতাম, ওয়া ইদা, শেষ। কিন্তু এই শব্দটা শেষ হয়ে গেছে, এর পরের শব্দ দেখেন হামজা দিয়ে শুরু, হামজা দিয়ে ফাথা, আ, আদলামা, আদলামা। তাহলে আদলামা হচ্ছে নেক্সট শব্দ, পরের শব্দ। এখানেও কিন্তু সেম কাজটা হবে, ওয়া ইদা আযলামা। আচ্ছা, তার মানে এই দুটা, وإذا ما أظلم. এখন এই যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, এইটার এটার মধ্যে পার্থক্য আছে, একই জিনিস দেখেন, একই কথা বলতেছে, যে মাদ লেটার আছে এখানে, এবং এই মাদ লেটারে পরে হচ্ছে হামজা। শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে হামজাটা পরের শব্দে, একই শব্দে না, তাই না? যার জন্য আমরা বলছিলাম আলাদা মুন, শব্দ কি? আলাদা শব্দে। তার মানে আমরা বলছিলাম যে মুনফাসিল মানে হচ্ছে আলাদা শব্দ, সেপারেটেড। তার মানে আমার হামজাটা পরের শব্দে আছে। যখনই পরের শব্দে যাচ্ছে, দেখেন এইখানে একটা জিনিস লেখা আছে, সেটা কি, পারমিসেবল। পারমিসেবল মানে হচ্ছে আপনাকে পারমিট করছে, আপনি মাতের টানটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে দেখেন মুত্তাসিলে কি বলছে, মুত্তাসিলে বলছে না, তোমাকে দিতেই হবে, মিস করলে ভুল, কম্পালসারি। তার মানে আমাকে এই দুই রকম জানতে হবে, কোনটা মুত্তাসিল কোনটা মুনফাসিল। মুত্তাসিল জানার উপায় হচ্ছে যে একটা শব্দের মধ্যে হতে হবে, আর মুনফাসিল হচ্ছে দুইটা শব্দে হবে। দুইটা শব্দে হলে আমি যদি টান না দেই কোনো সমস্যা নেই, নর্মাল একটা মাদের টান দিলেই হবে, ওয়া ইযা আদলামা, অসুবিধা নাই। কিন্তু এখানে আমি পারবো না, ওয়া ইযা আত। أظلم. এখন আমরা যখন দেখি কোরআনে সব জায়গায় কিন্তু ঢেউ দেওয়া থাকে, তাই না? জি ভাইয়া। কিন্তু আমরা তো জানি না যে এটা কোন ঢেউ, আমরা সব সময় টান দেই। কিন্তু সব সময় না টান দিলেও হবে, যদি মুনফাসিল হয় তাহলে না টান দিলেও আমি পার পেয়ে যাব। বুঝতে বুঝা, পারছি ভাইয়া এটা। বুঝা গেছে, ক্লিয়ার? জি ভাইয়া, যখন সেপারেটেড হবে তখন ওটা আমরা টান না দিলেও চলবে, কিন্তু একসাথে হইলে তখন 4 বা 5 কাউন্ট আমাদেরকে হ্যাঁ, স্ট্রেস করতে হবে। গুড। কে সেপারেটেড হলে? হামজা সেপারেটেড হলে। আচ্ছা, তার মানে মুনতাসিল এবং মুনফাসিল হচ্ছে হামজার উপর ডিপেন্ড করে। অর্থাৎ হামজা যদি পরের শব্দে থাকে, তখন আমরা টান না দিলে কোনো অসুবিধা নেই। এই জন্য অনেক সময় আপনি যখন তেলাওয়াত শুনবেন, অনেক সময় অনেক কারীরা দেয় না টান মুনফাসিলে, সে জাস্ট অল্প ওই ইদা টান দিয়ে ছেড়ে দেয়, যেটা নর্মাল মাদাস্তিতে দেয় সেটুকু দিয়ে ছেড়ে দেয়। যদিও ওপরে এরকম করে ঢেউ খেলানো আছে, এরকম করে ঢেউ খেলানো আছে, বাট স্টিল সে না পড়ে ছেড়ে দেয়, কারণ হচ্ছে এটা কম্পালসারি না। এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ট্রাম্পবাসী কি অবস্থা, আপনি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি একটু দেরি করে আসছি তো। কিন্তু এই এই পার্টটা হ্যাঁ যখন বুঝেছি তখন তুমি হ্যাঁ অনলাইনে হ্যাঁ হ্যাঁ ছিলা, হ্যাঁ শুনছি। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছো, বুঝতে যে পারছো তো না? হামজাটা যখন ভিতরে থাকবে তখন এটার সাথে অ্যাসোসিয়েটেড যে আম, মাত্রা যেটা ওয়েভ আকারে, এটা হ্যাঁ, কম্পালসারিলি 4-5 কাউন্ট হ্যাঁ, এটা হোল্ড করে হ্যাঁ, ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে। আর মুন ফাসিল, হ্যাঁ। এটা যদি হামজাটা, এটা যে এই ওয়া ই, এইটাকে হামজা ধরতেছি এই যে হামজা আলিফের দিয়ে নিচে। সেপারেট হয়েছে, হামজার একটা আলাদা শব্দ, এই যে আলাদা শব্দ, আর এটা ও আলাদা শব্দ। হ্যাঁ হ্যাঁ। ও, এই ব্যাপার। এই জন্য দেখো আচ্ছা। এখানে নিচে আমি অর্থ সহ দিছি। প্রথম শব্দটা হচ্ছে ওয়া ইদা, মানে হচ্ছে অ্যান্ড হোয়েন। আর পরেরটা হচ্ছে হচ্ছে আদলামা, মানে হচ্ছে ইট ডার্কেন্স।
ইট ডার্কেন্স। হ্যাঁ তার মানে দুইটা দুইটা শব্দ, দুইটা শব্দ যখন ভাগ হয়ে যাচ্ছে তখন হ্যাঁ। ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে হামজা দিয়ে। তাহলে হামজা দিয়ে যেহেতু ও ভাগ হয়েছে, দ্যাট ইজ মুনফাসিল। দেখো পরের শব্দ শুরুটা হয়েছে হামজা দিয়ে। আদলামা। ও তো এই আলিফের নিচে যে হামজা যেটা ওয়া হুম ইদা, হুম, হুম হুম। এইটা একটা শব্দ? হ্যাঁ, আর দেখো মাঝখানে গ্যাপ আছে তো, এটা বেশ গ্যাপ আছে ও না এখানে আচ্ছা, তো। এটা একটা ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এখানে তো গ্যাপ নেই, এখানে তো একটা শব্দের ভিতরে। এটার মধ্যে দেখো ও একটা শব্দের আচ্ছা। ভিতরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন হুম। এই হামজা তো আলাদাই আইসোলেটেডলি বসে ওয়ার্ডে, এখন আমরা তো হ্যাঁ যেহেতু কিন্তু দেখো জানি না ওদের মধ্যে তেমন ফরমেশন অফ দ্য দূরত্ব ওয়ার্ড। নাই। দূরত্ব নাই, এই ও যে আলিফের দূরত্ব সাথে নেই, হামজার আচ্ছা। দূরত্ব নেই একসাথে, কিন্তু এখানে এই আলিফের সাথে এই হামজা বেশ দূরত্ব। আর যাটা এই ওয়াইদার সাথে যুক্ত না, হ্যাঁ, ওয়াইদার সাথে যুক্ত, হ্যাঁ। আর সাথে একটা আলিফ, সাথেও একটা ফ্ল্যাগ উপরে না? হ্যাঁ, ওই ফ্ল্যাগটা হচ্ছে মুনফাসিল ফ্ল্যাগ, যার জন্য ওটা তুমি না বুঝছি। পড়লে অসুবিধা নেই। ওয়াও, এটা কিন্তু আমরা এরকম দেখলেই টান দেই, যেহেতু হ্যাঁ, দিলে মনে কোনো করি অসুবিধা নাই, দিলে কোনো না, অসুবিধা অসুবিধা নাই, নেই, বাট অনেক সময় পারমিসিবল। আছে যে আচ্ছা, আমরা অনেক না সময় করলেও অসুবিধা। দমের দমের জন্য পারি না দিতে। হ্যাঁ, তো আমরা যেন আচ্ছা মনে আচ্ছা রাখি যে কোনটা আমাদের জন্য ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা আহ, মানে মুত্তাসিল, মানে একই শব্দের ভিতরে হলো যেন অবশ্যই আমরা টান দিই। হ্যাঁ, এটা মাথায় আচ্ছা রাখবো। আচ্ছা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। এখানে শুরুতে যেটা সেকেন্ডে, ফার্স্ট কলামে, হ্যাঁ, আম হুম, সরি, এই যে আগের আগের স্লাইডে, আগের স্লাইড আসতেছি। যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ। এইখানে যে ডার্ক রেড কালার দিয়ে সেকেন্ড, যেটা মাদ আসলির নিচে মাদ মাদলিন। লিন, হ্যাঁ। নিচে যে ইয়া আর ওয়াও লেখার সাথে একটা বক্স, বক্সটা মানে হচ্ছে এনি এনি লেটার দেয়ার, আমরা বক্স এনি দিয়ে আর কি। লেটার, উইথ ফাথা। পাশে একটা উইথ ফাথা, আর হচ্ছে পাশে ইয়া এন্ড ওয়াও থাকতে হবে। না না না, এইটা একটা আচ্ছা, ও ফরম্যাট। সরি, এটা একটা, আচ্ছা। এইটা একটা, আরে দূরে চালা, এই যে এইটা একটা, আর এইটা আরেকটা। ও মানে আমি দুইটা এক্সাম্পল আচ্ছা দিছি আর কি। আচ্ছা ধরো আচ্ছা। আমি বললাম হচ্ছে, ধরো আমি বললাম হচ্ছে লা রইবা, লা র ইয়া বা। হ্যাঁ, তাহলে আমি বললাম হচ্ছে লা র ইয়া বা। এটা ধরো শকুন আছে, তাহলে কি হলো? এইটা হচ্ছে রয়ের রয়ের উপরে ফাথা ছিল, ইয়ার উপরে শকুন, তালা আচ্ছা, রইবা। তখন এটা মাদলিন। মাদলিন, মানে হ্যাঁ, লিন নামকরণের কারণ? লিন হবে, একটু লিন হয়ে যাবে, লা রই না হয় রা রইবা। রইবা। উম, ঢেউ খেলতে হবে, এটা মানে ঢেউ। আচ্ছা, মানে এটা কি ওইটা ইয়ার সাথে সম্পর্কিত না, না তানবিনের লিন বা ওরকম কোনো ব্যাপার নাই না? না, কিন্তু এইটা তোমার এই ইয়ার উপরে শকুন, আর তার আগেরটা হ্যাঁ, যেহেতু ফাথা, তো আমাকে একটু ঢেউ খেলায় একটু হালকা টান দিতে হবে, লা এটা একটা আইসোলেটেড একটা রুল, রাইট? এটার সাথে আর কোনো এটাও গ্রুপ মাদরুল, ইয়া নাই? এটাও পার্ট অফ মাদরুল। মাদ, এটা আমরা একদম শুরুর দিকে শিখেছিলাম, তোমার ভুলে আচ্ছা গেছো, আচ্ছা বাট প্রথম দিকে শিখেছিলাম, চ্যাপ্টার 2 তে শিখেছিলাম, যেখানে আমরা আচ্ছা মাদ আসলি শেষ করলাম, তারপরে মাদ দিল শিখেছিলাম। আচ্ছা, লিন, আচ্ছা ঠিক আছে। আর আজকের যেটা হচ্ছে হামজার, এটা টু পার্ট, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। হ্যাঁ, এখানে হ্যাঁ, আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে মাদ সুকুন, এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শিখবো। মাদ আপাতত সুকুনটা। মাদ মাদ দিয়ে হামজাটা শিখি। মাদ নেক্সট দিন আমরা মাদ উইথ সুকুন শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ। ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, খুব সুন্দর আমাকে মাদ ক্লিয়ার হইল। মুত্তাসিলে অনেক অনেক কিছু আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, এটাই স্লাইডের মধ্যে আচ্ছা বলা আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। মুত্তাসিলে আচ্ছা যেখানে লেখা আছে কানেক্টেড, বা আমি অ্যাটাচ বলি, যেটাই বলি একই কথা। এখানে দেখো এক্সাম্পল গুলা, এখানে এই যে এই যে শব্দটা, এই শব্দটার মধ্যে এই হামজাটা কিন্তু একই শব্দের ভিতরে। হ্যাঁ, এই হামজাটা এটার থেকে আলাদা না। লি লি ক আ একসাথে। তার এটা মানে এই একটা যে ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, তারপরে আচ্ছা ইয়াউমি ইকুম। তাহলে আমি যখন লি ক আ, এই হামজাটা একটা শব্দের ভিতরে আছে, তাহলে এটা মুত্তাসিল। আচ্ছা যেমন আচ্ছা। এখানে যদি দেখি, ইন্নি একটা শব্দ, তারপরে বলছে বিরি উন, সরি বারি উন, একটা শব্দ। ও হ্যাঁ। যদি এইটা আমার এই হামজাটা যদি এইটার সাথে থাকতো তখন মুত্তাসিল হয়ে যেত, তার সাথে কিন্তু নাই। এই ইয়ার সাথে আছে, তাই না? এটা একটা শব্দ, আর এটা আরেকটা শব্দ। And এই শব্দের ভিতরে যেহেতু আছে, এবং মাদ আসলি ছিল এখানে ইয়া, ইয়া হচ্ছে মাদ আসলি, এই ইয়ার হ্যাঁ। সাথেই এটা আছে একই শব্দের ভিতরে, তাহলে এটা মাদ মুত্তাসিল। উম, এখানে দেখো, এটাতে দেখো সিয়া,
একটা শব্দ। আমি কিন্তু বলি নাই সি আবিহিম, পড়ি নাই ও আচ্ছা আচ্ছা সিয়াবিহিম। আচ্ছা আচ্ছা এই জন্য আমি প্রায় বলতাম কিন্তু এই পড়ার সময় শব্দের মাঝখানে কেউ ভেঙে পড়বেন না, তাহলে এই হুম ভুলগুলা হবে। অনেক সময় অনেকে এরকম করে পড়ে, যেমন এই যে নিচেরটা যদি আমি পড়ি, অনেকে পড়ে এইভাবে আহায়া আওয়া আমওয়াতান, ভুল। আমাকে বলতে হবে আহায়া আও, তার মানে আহিয়া আ একসাথে, আচ্ছা তারপরে ওয়া আমওয়াতান। আচ্ছা এই যে এখানে যদি আমি পড়ি, এটা একটা শব্দ, এইটা একটা শব্দ, ওয়াসমাই ওয়াত্তরিক, তার মানে ওয়াসমা ওয়া ওয়াসামাই ওয়াত্তরিক, তার মানে ওয়াসামাই একসাথে। আমি যদি এইভাবে পড়ি ওয়াসামাই ওয়াতাকর, তাহলে ভুল হয়ে যাবে। মানে আমাকে ই কে এর সাথে রাখতে হবে, ই কে এদিকে আনা যাবে না। তার মানে কোনটা শব্দের বাবারে ভিতরে কোনটা শব্দের বাইরে আমাকে খেয়াল রাখতে হবে। আমরা তো আন্দাজে পড়লে হবে না। এই জন্য বারবার আমি সবসময় বলতাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েন, কারণ ওয়ার্ডের বাইরে পড়লে আমার ভুল হবে। মানে এইটা পড়ো তো তুমি, ওয়াহিদা পড়ো এটা। হাবা আন এই যে ভুল হয়ে গেল, হ্যাঁ হাবা আন উপস পর্যন্ত আসা থাকবে। হাবা আম্মা, হাবা আম্মান সুরা যে এটা যেহেতু কানেক্টেড বলে আমাদের একটু কনফিউশন লাগতেছে, বাট মনে রাখতে হবে যে এটা মানে হাবা আ একসাথে। হাবা আট আচ্ছা, ঠিক আছে, তাসলিমা আপা পড়েন তো। এখান থেকে সব শব্দগুলো আমরা এটা পড়ে পড়ে ফেলি, প্র্যাকটিস করি সবাই মিলে। প্রথমটা পড়েন তাসলিমা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা ইয়াউমিকুম। আচ্ছা, প্রথমটা লি দিয়ে, তাই না? লি ক আ ইয়াউমিকুম। জি ভাই, লিকা ইয়াউমিকুম। গুড, ঠিক আছে। দানেশ পড়ো পরেরটা। দানিশ মনে হয় you have to drop off লিখছে মনে আচ্ছা, হয় এরকম চ্যাটে ঠিক, ঠিক আছে। শারমিন শামীম আপা পড়েন। ইন্নি বারি উন আবার পড়েন। ইন্নি বারি মিনকুম হুম, ঠিক আছে। আহ, আবার আবার পড়েন তো শামীম আপা পরেরটা। সি আ বিহিম সি আ বিহিম গুড, এবার ঠিক আছে। ওয়াহিদা পড়ো পরেরটা, এই নিচেরটা। আমি একটু পরে আসতেছি 1 মিনিট হ্যাঁ ঠিক আছে, শামীমা আপা তাসলিমা আপা পড়েন। ভাই এটা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এটা হাবা, পড়ছেন আগে নাকি? না পড়েন নাই? না পড়িনি। হ্যাঁ পড়েন। হাবা আমাংসুরা। মানসুর, আমরা বহুত কষ্ট করছি এটা শেখার জন্য। মানসুরা বলা যাবে না, ঠিক আছে? মাংসুরা। হ্যাঁ, এর নিচেরটা পড়েন। সুউ আমালিহিম। গুড, ঠিক আছে। মোটামুটি সবাই বুঝে গেছেন না রুলটা? মুত্তাসিলটা কি? মুত্তাসিলে কিন্তু আমাদের কম্পালসারি, এই জন্য এই সামারিটা আমাদের ইম্পর্টেন্ট। এই সামারিটা মনে রাখবেন যে এটা আমাদের জন্য কম্পালসারি, আর এটা হচ্ছে পারমিসেবল। পড়লে পড়লাম, না পড়লে অসুবিধা নেই। নর্মাল একটা মাদের টান দিলেই হবে, যেহেতু আগেরটা মাদ আছে, এটার জন্য হালকা টান দিলেই হবে। মুত্তাসিল, মুনফাসিল, মুনফাসিলের রুলস এখানে আছে। এটা যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, একই রুলস। সেখানে শুধু বলছে যে যদি কোনো কারণে মুনফাসিলে, আমরা দেখেন এখানে কি বলছে লাস্টে, যে স্টপিং রুল ইন বিটুইন মাদ মুনফাসিল।
as mad munfasil comes between two words, so if the stopping position comes just after the mad, then the mad counts not to be too long. এই পার্ট বুঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এইখানে কি বলতে চাচ্ছে? যেহেতু দুইটা ওয়ার্ডের মধ্যে হয় মুনফাসিল, মুনফাসিল দুইটা ওয়ার্ডে, যদি কোনো কারণে, যেমন এখানে একটা এক্সাম্পল আসছে দেখেন, এদিকে হচ্ছে যে কুফরুহু, হ্যাঁ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুফরুহু এখানে একটা ওয়াও আছে, তার মানে কি এটা হচ্ছে মাদ, মাদ আসলি, তাই না? আর মাদ আসলির পরের শব্দটা হচ্ছে হামজা দিয়ে শুরু। তার মানে যদি এখানে স্টপিং রুল চলে আসে অথবা আপনি কোনো কারণে থেমে যান, সেই ক্ষেত্রে আর এই টানটা এতটা টান দিতে হবে না। এই এতটা টান তখনই হবে যখন আপনি পরেরটা পড়বেন তখন। মানে মুনফাসিল তখনই হবে যখন আপনি সত্যি সত্যি পরের হামজাটা পড়বেন তখন। কিন্তু আমি যদি না পড়ি সেক্ষেত্রে আর লাগবে না। যেমন এই নিচেরটা দেখেন, নিচেরটাও সেম, বিমা, বিমা আমিলু ইন্নাল্লাহ, তাহলে আমার এই টানটা দিতে হবে। আমি যদি এখানে থেমে যাই বিমা আমিলু, তখন আমি বেশি টান দিব না, একটা মাদ আস্তির যে টান সেটা দিয়ে ছেড়ে দিব। এই পার্টটুকু বোঝা গেছে এটা? আবার বলেন প্লিজ। আচ্ছা, কে শুনছেন, কে বুঝছেন? স্টুডেন্ট তো ভাইয়া আছেই দুই আমি তিনজন। এখানে শব্দের মাঝখানে যদি থেমে যায় তখন ওই মুনফাসিলের রুলস দিয়ে স্টপ করে ফেলবো। মুনফাসিলের রুল না, নর্মাল মাদ রুল দিয়ে থেমে যাব। জি জি ভাইয়া, মানে মাদরুল দিয়ে থামবো, এটাকে তো মুনফাসিল বলবো তাই না ভাইয়া? না, মুনফাসিল তখনই হবে যখন আমি পরের হামজা শব্দে যাব, রিলেটেড। হামজা, হামজা যখন রিলেট হবে। আমি যদি রিলেট না করে থেমে যাই তখন তো আর মুনফাসিল আসতেছে না। বুঝতে পারছি? মানে আমরা মুনফাসিল কখন বলি, হোয়াট ইজ দ্য রুল অফ মুনফাসিল? মুনফাসিল হতে গেলে একটা, মাদ হামজা। হ্যাঁ, একটা মাদ আসলির পরে একটা হামজা থাকতে হবে। কিন্তু যদি আমি মুনফাসিলের মাঝপথে থেমে যাই, মানে আমি যদি একটা মাদ টানার পরে থেমে যাই, তাহলে তো আমি মাদ, মানে মাদে শেষ করে আমি তো হামজায় গেলাম না, তাই না? হুম হুম। হামজায় যদি না যাই তখন কি আমার মুনফাসিল থাকবে তাসলিম আপা? এটা মাদ আসলেই থাকলো। মাদ আসলি থাকলো। তাসলিম আপা বুঝতে পারছেন লজিক্যালি? কিন্তু ভাইয়া মুনফাসিলটা তো আলাদা শব্দ, এটা তো আমরা এমনি তো যাব না ওখানে। কেন যাব না? আমরা যাচ্ছি তো, এই যে এখানে নর্মালি পড়ি না, যেমন এই যে এগুলাতে পড়ছি না, এই যে এটাতে পড়ছি না, যে নুরি ইব্রাহিম, আমি তো ওখানে পড়ছি। ঘুমাচ্ছি। কিন্তু তো যদি তখন যদি নুরিতে থেমে যাই তখন আমি এই মুনফাসিল কনসেপ্টটা তো আর থাকছে না। মানে কনসেপচুয়ালি চিন্তা করেন যে আপনি মুনফাসিল কখন বলবেন, যখন দুইটা শব্দের মধ্যে প্রথম শব্দের শেষটা হবে একটা মাদ আসলি দিয়ে এবং পরের শব্দ শুরু হবে হচ্ছে হামজা দিয়ে। এটা হচ্ছে মুনফাসিলের কনসেপ্ট, তাই না? জি জি ভাইয়া। কিন্তু যদি আমি প্রথম শব্দে থেমে যাই তাহলে তো পরের শব্দ আমি কাউন্টই করতেছি না, আই স্টপড অন দ্য ফার্স্ট ওয়ার্ড। সেই ক্ষেত্রে আচ্ছা আমার, তখন আমরা ওটা তখন আমি জাস্ট নর্মাল যেটা মাদ ছিল মাদ আসলি দিয়ে থেমে যাব। থেমে যাবো। জি জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, মানে তো ইট হ্যাজ সেই, টু বি উইথ দ্য স্টপিং সাইন, তাই তো? হ্যাঁ, স্টপিং সাইন, স্টপিং। অথবা ও স্টপিং সাইন হতে পারে, আমি আমার দম হারিয়ে ফেলতে পারি, যে কোনো ভাবে। ইফ আই ও স্টপ, আচ্ছা আচ্ছা। ইফ আই স্টপ অন দ্যাট প্লেস, আমি কোনো কারণে থামছি, আমি জানি যে এখানে একটা মাদের দাগ আছে, হ্যাঁ দাগ আছে, আমার ধরো এই সাইনটা নাই, এই সাইনটা ধরেন কোনো কারণে দেওয়া নেই, এরকম অনেক সিচুয়েশনই আসতে পারে। হ্যাঁ, আমি দেখা গেলো এই স্টপিং সাইন নাই বাট আমি থেমে গেছি, যখন আমি থামবো তখন আমি কি করব? আমি তো আর পরেরটাতে যাচ্ছি না, তখন এটাতে মুনফাসিল থাকতেছে না, আমি এখানে থেমে গেছি। তখন আমি নর্মাল মাদ দিয়ে থেমে যাব, এই যে নর্মাল যে আহ মাদ আসলি রুল ছিল সেটাতে থেমে যাব। বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। হুম হুম। হুম, এটাই এখানে বলছে, এইটার ভিতরে এইটুকুই বলছে, আর কিছু বলে না। ইয়েস ইয়েস, কাম কাম কাম, সিট ডাউন, সিট ডাউন। হ্যাঁ, তো এটাই ছিল মুনফাসিল। মুনফাসিল হচ্ছে জাস্ট এখানে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আর কিছু না। আমরা পরের দিন আমরা মাদ লাজিমে যাব। তো এই পর্যন্ত আজকে থাকুক। আজকে আমরা শিখলাম হচ্ছে মাদের এই দুইটা পার্ট, মাদ আসলি এবং মাদ লিন। আগেই আমরা জানতাম। মাদ আসলিটা ইউজ করা হয়েছে হচ্ছে এই মাদ উইথ হামজা, হামজা দুইটা পার্ট, মাদ মুত্তাসিল এন্ড মুনফাসিল। ক্লিয়ার? ইয়েস, কামিং কামিং কামিং।
ঠিক আছে, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার ঠিক একটু আছে। পড়তে হবে, মানে আমি হ্যাঁ, অফ অ্যান্ড অন ছিলাম, বাট এবার একটু আমি দেখে নিলেই রেকর্ড হবে যেহেতু করে ইনশাল্লাহ। রাখছি, রেকর্ডটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর আচ্ছা, প্র্যাকটিস করলে এইটা পিডিএফটা নামিয়ে নিলে সবাই প্র্যাকটিস করতে পারবেন, পড়তে পারবেন এটার মধ্যে। পিডিএফ এর লিঙ্কটা দরকার, ইনশাল্লাহ। আজকে আমি আবার দিয়ে দিব ইনশাল্লাহ। কোথায়, ইয়াতে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না ইমেলে? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছিলাম আগে, ঠিক আছে আবার আজকে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইমেলেও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ইমেল আসলে আমি দেখি না, এই কারণে আমার সব মিস হয়ে যাচ্ছে। আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো, আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখি না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়েস, আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।